উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনায়। এ নিয়ে জানাতে বরিশাল ও মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি বরিশালে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন। একটু জানতে চাই, বরিশালে কয়টি উপজেলায় ভোট হলো, গণনা কোন পর্যায়ে রয়েছে, আর এখন পর্যন্ত কতটির ফলাফল আসলে জানা গেল? বরিশালের দুটি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সদর উপজেলা এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলা, এই দুটি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর বা কোনো বিক্ষুব্ধকর ঘটনা ছাড়াই কিন্তু বরিশালের যে নির্বাচন সেটি কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে আমরা বরিশাল সদর উপজেলা পরিষদে রয়েছি, যেখানে কিন্তু কেন্দ্র থেকে ভোটের যারা বিজয়ী হয়েছেন বা কেন্দ্র থেকে যে ভোটের যে তালিকা যারা ভোট পেয়েছেন সেই তালিকা নিয়ে কিন্তু এই কেন্দ্রে আসছেন প্রিজাইডিং অফিসার সহ যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু এখানে আসছেন এবং তারা সেই তাদের রেজাল্ট কিন্তু এখানে জমা দিচ্ছেন। এখানে কিন্তু রেজাল্ট শিট তৈরি করা হচ্ছে এবং এরপরেই কিন্তু এখান থেকে জানানো হবে যে আসলে কে বিজয়ী হয়েছেন। আপনারা জানেন যে বরিশাল সদর উপজেলায় কিন্তু 5 জন প্রার্থী তারা কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চেয়ারম্যান পদে, এবং বরিশাল বাকেরগঞ্জ উপজেলায় কিন্তু 4 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বরিশালের কোথাও কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। সেক্ষেত্রে বরিশালের কোনো যে নির্বাচন কর্মকর্তা রয়েছে, তার রিটার্নিং কর্মকর্তা, তার সাথেও আমরা কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন যে বরিশালে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন প্রায় 36 ভাগ ভোট পড়েছে বরিশালের 68টি কেন্দ্রে। এছাড়া বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কিন্তু ভোট পড়েছে। সেক্ষেত্রে কিন্তু যেটি বলা হচ্ছে যে বরিশালের যে কেন্দ্রগুলো রয়েছে 68টি কেন্দ্র, সেখানে আমরা সকাল থেকে দেখেছিলাম যে বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু সকালে বেশ ভোটার উপস্থিতি ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি কমতে দেখা যায়। এরপরে কিন্তু আসলে যেটি বলা হয়েছিল যে আসলে নারী ভোটারদের উপস্থিতি ছিল কিন্তু সন্তোষজনক, এবং নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। এবং ভোটারদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে তারা সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে তারা কিন্তু নিজেরা আনন্দিত, এবং তারা বলছেন যে এই যে নির্বাচনটি হলো সেই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে এই রকমের একটি নির্বাচনে তারা ভোট দিতে অংশগ্রহণ করতে পেরে কিন্তু তারা নিজেদেরকে আসলে বলছেন যে তারা ভোট দিতে পেরেছেন, সেই বিষয়টিকে নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। এবং তারা বলছেন যে এর কিছুক্ষণ পরেই কিন্তু বরিশাল এই উপজেলা পরিষদ থেকেই নির্বাচনের যে ফলাফল, সেই কাঙ্ক্ষিত ফলাফল এখানে ঘোষণা করা হবে। এবং এখানে যারা প্রার্থী রয়েছেন, প্রার্থীদের সমর্থক যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে রয়েছেন এবং তারা কাউন্ট করছেন যে কে কত ভোট পেয়েছেন সেই বিষয়টি নিয়ে। এবং আমরা দেখেছি যে কেন্দ্র থেকে যে ফলাফলগুলো আসছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে যারা প্রার্থীর সমর্থক রয়েছে তারা কিন্তু মিছিল করেছে। এবং আলামিন, আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যাব মুন্সিগঞ্জে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী জিতু রায়। জিতু, মুন্সিগঞ্জের গজারিয়ার একটি কেন্দ্র ছাড়া মোটামুটি তো শান্তিপূর্ণই বলা যায় ভোট গ্রহণ হয়েছে মুন্সিগঞ্জে। কতটির ফলাফল এখন পর্যন্ত জানা গেছে? ফলাফল ঘোষণা শুরু হয়েছে কিনা? আর কত শতাংশ ভোট পড়েছে? কত শতাংশ ভোট পড়েছে সেটি এই মুহূর্তে একেবারে চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। 7টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে 40টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করেছিল প্রশাসন। সেই কেন্দ্রগুলোর ফলাফলগুলো একে একে কেন্দ্র থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসছেন। তার মধ্য থেকে এখন পর্যন্ত 14টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বাকি কেন্দ্রগুলো ফলাফল একত্রিত করা হচ্ছে, তারপরেই ফলাফলের একটি চূড়ান্ত শীট তৈরি করা হবে। তারপরে প্রার্থী এবং প্রার্থীদের সমর্থকদের সামনে, গণমাধ্যমদের সামনে সেটি ঘোষণা করা হবে। আর আপনি শুরুতে যেটি বলেছিলেন, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় শুধুমাত্র একটি কেন্দ্র ছাড়া বাকি সবগুলো উপজেলার ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কেমন হয়েছে সেটির যদি বলতে হয়, বাকি একটি কেন্দ্র যেটি ছিল হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়, সেই কেন্দ্রটি আসলে একেবারে দুপুরের পরেই রণক্ষেত্র তৈরি হয়েছিল। সেখানে পুলিশ এবং বিজেপির ওপরে হামলা করা হয়েছিল। সেই হামলার কারণে কিন্তু ভোট গ্রহণ একেবারে শেষ পর্যায়ে, প্রায় শেষের 1 ঘন্টা কিন্তু ভোট কার্যক্রম বন্ধ ছিল এবং 4টার দিকে কিন্তু ভোট কার্যক্রম শেষ হয়েছিল। এর আগে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে কেন্দ্রে সংঘর্ষ হয়েছিল। এর কারণ ছিল এক চেয়ারম্যান প্রার্থী ভোট কেন্দ্রটি দখল করতে চেয়েছিল এবং বিভিন্ন বুথের মধ্যে তারা প্রবেশ করে কিন্তু সেই সমর্থ হয়েছিলেন। সেই কেন্দ্রটি বন্ধ রাখা হয়েছিল। যখনই কেন্দ্রটিকে খুলে দেওয়া হয়েছিল তার পরবর্তীতে কিন্তু সাথে সাথে আবারও হামলা করে কিন্তু কেন্দ্রটিতে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়াও পানিচর বিভিন্ন কেন্দ্রগুলোতে কিন্তু আমরা যতটুকু দেখেছি যে বিভিন্নভাবে থেমে থেমে কিন্তু ভোট কেন্দ্রে বাধা প্রদান করা হয়েছিল। এই মানিকচর এবং হরসিংদী বহুমুখী উচ্চ বিদ্যালয়, এই দুটি কেন্দ্র ছাড়া বাকি শান্তিপূর্ণভাবেই হয়েছে। উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা, সে বিষয়ে কথা হচ্ছিল সহকর্মীদের সাথে।